আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বারস বইয়ের চ্যাপ্টার 5 এর থিওরিয়াম 4 নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের যে থিওরিয়ামটা দেওয়া আছে যে একটি নর্ম, একটি এককের নর্ম, একটা একক, যে কোনো একটা আমরা একক ধরে নেব। একটি এককের নর্ম হচ্ছে প্লাস মাইনাস ওয়ান, এবং প্রত্যেক সংখ্যা যার নর্ম হচ্ছে প্লাস মাইনাস ওয়ান তা একক হবে। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন। তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই, দেখেন আমাদের এখানে বলছে যে একটি এককের নর্ম প্লাস মাইনাস ওয়ান, তাহলে আমরা একটা নর্ম একক ধরে নেব, সেটা হচ্ছে আলফা। আলফা একটি একক, একটা আলফা সে একক ধরে নিলাম। তখন আলফা ডিভাইস হচ্ছে ওয়ান, মানে আলফা দ্বারা ওয়ানকে বিভাজ্য করা। হুম, তাহলে এখন এই আলফাটাকে যেহেতু কি আছে ওয়ান বাই আলফা, তাহলে এই ওয়ান বাই আলফাটাকে আমি বিটা ধরে নিলাম। ওকে, তাহলে বিটা ধরে নেওয়ার পরে তাহলে দেখেন এই আলফাটা যদি এদিক নিয়ে যান, তাহলে আলফা বিটা ইকুয়াল ওয়ান হবে। তাহলে আমি এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি দিলাম। এখন এবার আমরা যদি এই 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে আমি বার বসাই দিই, তাহলে এ ওয়ানের উপর বার, আলফা বিটার উপর বার, তাহলে ওয়ানের উপর বার মানে কিন্তু ওয়ানই হবে। এই দুইটার উপর বার মানে হচ্ছে আলফার উপর বার, বিটার উপর বার, অর্থাৎ বারটা আমি ভাঙাই দিলাম। এটা আমি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি দিলাম। এখন নর্ম আলফা নর্ম বিটা, নর্ম আলফা ইকুয়াল হচ্ছে নর্ম আলফা ইন্টু হচ্ছে নর্ম বিটা, এটা ইকুয়াল আমরা জানি যে নর্ম আলফা ইকুয়াল হচ্ছে আলফা আলফা বার। ঠিক আছে, তাহলে এই মান, এইটা কিন্তু একটা সূত্র, আপনারা অধ্যায়ের প্রথমের দিকেই দেখতে পারবেন যে আলফা নর্ম আলফা ইকুয়াল হচ্ছে আলফা আলফা বার। তাহলে দেখেন নর্ম আলফার পরিবর্তে আলফা আলফা বার, আর নর্ম বিটার পরিবর্তে বিটা বিটা বার। তাহলে এখন দেখেন আমরা এই আলফা আর বিটা যেগুলো বার ছাড়া আছে সেগুলো এক জায়গায় নিলাম, আর বার যুক্তগুলো আরেক জায়গায় নিলাম। নেওয়ার পরে দেখেন এই আলফা বিটা ইকুয়াল কি, আলফা বিটা ইকুয়াল কিন্তু ওয়ান। এই যে আমরা 1 নম্বর সমীকরণে আলফা বিটা ইকুয়াল ওয়ান পাইছি, এবং আলফা বার বিটা বার ইকুয়াল, এটাও কিন্তু আলফা বার বিটা বার ইকুয়ালও কিন্তু ওয়ান পাইছি। তাহলে ওয়ান, তাহলে ওয়ান ডট ওয়ান ইকুয়াল ওয়ান। তাহলে আমরা নর্ম আলফা, এটা হচ্ছে নর্ম বিটা ইকুয়াল কত পাইলাম, ওয়ান পাইলাম। এখন যেহেতু নর্ম আলফা এবং নর্ম বিটা কি পূর্ণ সংখ্যা, যেহেতু নর্ম আলফা এবং নর্ম বিটা কি পূর্ণ সংখ্যা, তাহলে এই ওয়ানটাকে প্লাস মাইনাস নর্ম আলফা ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস ওয়ান। এখন বিপরীত ক্রমে আমরা ধরবো। বিপরীত ক্রমে ধরার পরে দেখেন নর্ম আলফা ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান, আমরা চলে যাব প্রথমের দিকে, অর্থাৎ আলফা ডিভাইস ওয়ান। তাহলে নর্ম আলফা ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান, নর্ম আলফা একটা ওয়ান, একটা হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে নর্ম আলফার কয়টা মান, একটা হচ্ছে দুইটা মান, একটা প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান। এখন আলফা আলফা বার ইকুয়াল ওয়ান, আর আলফা আলফা বার ইকুয়াল মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এই একটা হচ্ছে আলফা আলফা বার ইকুয়াল হচ্ছে ওয়ান, আর আরেক আলফা আলফা বার ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান। কারণ কি, এই নর্ম আলফা ইকুয়াল কিন্তু কি, আবার নর্ম আলফা ইকুয়াল হচ্ছে আলফা আলফা বার। তাহলে নর্ম আলফা ইকুয়াল আলফা বার, তাহলে এটার দুইটা মান, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে মাইনাস ওয়ান, তাই লিখে দিছি এখানে। তাহলে দেখেন আলফা বার এটা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে। এই আলফা বার, এটা আলফা বার, এই মাইনাসটা গুণন করে দিলাম, এখানে আলফাটা কমন নিয়ে রাখলাম। এখন দেখেন এই আলফাটাকে এদিক পার করে দিয়ে ভাগ করে দিলাম, গুণন আছে ভাগ করে দিলাম। আচ্ছা, ভাগ করে দেওয়ার পর এখানে কি পাইলাম, আলফা বার ইকুয়াল ওয়ান বাই আলফা। সেম প্রসেস আমি এখানকারও আলফা বারের মান বের করে নিলাম। তাহলে দেখেন এই আলফা এবং এখানের আলফা দুইটাই কিন্তু ওয়ান বাই আলফা, উভয় ক্ষেত্রে আলফা ডিভাইস ওয়ান, অর্থাৎ আলফা দ্বারা ওয়ানকে ভাগ করা বোঝানো হচ্ছে। তাহলে আলফা একটি একক, উভয় ক্ষেত্রেই আলফা ডিভাইস ওয়ান হয়েছে। তার মানে আমরা প্রথমে এই আলফা ডিভাইস ওয়ান ধরে নর্ম আলফা ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান বের করছি, এখন আবার প্লাস মাইনাস ওয়ান ধরে এই আলফা ডিভাইস ওয়ান বের করছি। এটাই কিন্তু আমাদের সমাধান। তাহলে এখানে কয়েকটা জিনিস একটু জানার প্রয়োজন, সেটা হচ্ছে যেমন নর্ম আলফা ইকুয়াল আলফা আলফা বার, এটা আপনাকে জানতে হবে, এটা একটা সূত্র। ঠিক আছে, তাহলে বইয়ের প্রথমের দিকেই কিন্তু এই সূত্রগুলো দেওয়া আছে, বলা আছে। তাহলে আমি আমাদের প্রশ্ন করতে যে কোনোটা সূত্র লাগে, আমি এতটুকু শুধু বলে দিচ্ছি, কারণ এর বেশি যখন বলে দেব তখন আপনাদের
সবকিছু ওলটপালট মনে হবে। আর প্রয়োজন মাফিক আপনারা বইয়ের প্রথমের দিকে থেকে পড়ে নেবেন। ওকে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।